প্রথমেই প্রশ্ন আসে হচ্ছে পাবলিক হেলথ কি? এটা অনেকেই জানে না। ইভেন মেডিকেল নার্সিং এর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরও কিন্তু পরিষ্কার কোনো ধারণা নেই যে পাবলিক হেলথ কি। সো হেলথ সিস্টেমের মূলত ২ টা গ্রসলি ২ টা বড় পার্ট। একটা হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিস, যেখানে আমরা কিউরেটিভ ট্রিটমেন্ট দিই, চিকিৎসা দিই রোগ সারিয়ে তোলার জন্য। এটা হচ্ছে ওয়ান অন ওয়ান ট্রিটমেন্ট হয়। যে একজন ডক্টর একজন রোগীকে সেবা দিচ্ছেন বা একজন নার্স একজন রোগীকে সেবা দিচ্ছেন ওয়ান অন ওয়ান। আর এটা মূলত হয় হেলথ ফ্যাসিলিটিতে, কোনো একটা ক্লিনিকে বা কোনো একটা হসপিটালে, কোনো একটা হেলথ ফ্যাসিলিটির মধ্যে এটা হয়। আরেকটা অংশ হচ্ছে পাবলিক হেলথ, যেটা হচ্ছে প্রিভেন্টিভ, যেখানে আমরা রোগ প্রতিরোধ নিয়ে চিন্তা করি, কোনো একটা রোগ যেন না হয়, ডায়াবেটিস যেন না হয়, ম্যালেরিয়া যেন না হয়, এগুলা নিয়ে চিন্তা করি মূলত। অ্যান্ড এটা হয় হচ্ছে একটা কমিউনিটির মধ্যে, একটা কমিউনিটি নিয়ে আমরা চিন্তা করি। এখানে কিন্তু ওয়ান অন ওয়ান না, আমরা একজন রোগী নিয়ে চিন্তা করি না, আমরা চিন্তা করি পুরো কমিউনিটিকে নিয়ে। এই সম্পূর্ণ কমিউনিটিকে আমরা কিভাবে কোনো একটা রোগ থেকে রক্ষা করব, কিভাবে তাদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখবো, বা আরো অনেক কিছু, অনেক অনেক কিছু এটার মধ্যে ইনভলভ। অ্যান্ড এটা মূলত হয় ফিল্ডে। ক্লিনিক্যাল প্র্যাকটিস যেমন হয় হেলথ ফ্যাসিলিটির মধ্যে, পাবলিক হেলথের প্র্যাকটিস হয় মূলত ফিল্ডে। হেলথ ফ্যাসিলিটিতে যে হয় না তা না, বাট একটা বড় অংশ হয় হচ্ছে ফিল্ডে। সো এটা হচ্ছে হেলথ সিস্টেমের দুটা বড় অংশ। ক্লিনিক্যাল প্র্যাকটিস, যেটা হেলথ ফ্যাসিলিটি, একজন রোগীকে একজন ডাক্তার বা একজন নার্স বা একজন স্বাস্থ্যকর্মী হচ্ছে সেবা দেন, আর এটা মূলত রোগ সারিয়ে তোলার জন্য। আর পাবলিক হেলথ হচ্ছে রোগ প্রতিরোধ করার জন্য, একটা রোগ যেন না হয় সেজন্য আমরা কমিউনিটির মধ্যে, একটা জনসমষ্টির মধ্যে যেই যে কাজগুলো করে থাকি। সো ক্লিনিক্যাল প্র্যাকটিসের মধ্যে ইনভলভ হচ্ছে রোগ ডায়াগনোসিস করা, সেটা ট্রিটমেন্ট দেওয়া, রোগীর ম্যানেজমেন্ট করা, আর তাকে রিকভারি অ্যান্ড রিহ্যাবিলিটেশনে সাহায্য করা। এটা হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিসের অংশ। আর পাবলিক হেলথের অংশ হচ্ছে এই ৪ টা বাদে বাকি সবকিছু। স্বাস্থ্য বিষয়ক রিসার্চ, স্বাস্থ্য বিষয়ক যেকোনো প্রোগ্রাম, স্বাস্থ্য বিষয়ক কোনো প্রমোশন, যে আমরা স্বাস্থ্য সম্পর্কে কাউকে জানানো, স্বাস্থ্য সম্পর্কে শিখানো, কিভাবে স্বাস্থ্য রক্ষা করতে হয়, কি সব মেনে চললে স্বাস্থ্য সুরক্ষিত থাকবে, এগুলা বিষয়ক যেসব প্রমোশন এবং এডুকেশন অ্যাক্টিভিটি, এগুলো সব পাবলিক হেলথের। এছাড়া ন্যাশনাল পর্যায়ে যে হেলথ রিলেটেড যে প্ল্যানিং গুলো করা হয়, পলিসি মেক করা হয়, বা হেলথ রিলেটেড অ্যাডমিনিস্ট্রেশন বা হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশন, এসব অ্যাডমিনিস্ট্রেটিভ সব কাজ কিন্তু পাবলিক হেলথের মধ্যে। মোট কথা, একটা হসপিটালে যেই কিউরেটিভ যে ট্রিটমেন্টটা দেওয়া হয়, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, ম্যানেজমেন্ট, এগুলোর বাইরে স্বাস্থ্য বিষয়ক আর যা যা আছে সবই কিন্তু পাবলিক হেলথ। সো আপনারা বুঝতে পারছেন পাবলিক হেলথ কিন্তু একটা বড় অংশ, খুবই বড় একটা অংশ হেলথ সিস্টেমের। আর এটা এখানে কাজ করার স্কোপও কিন্তু অনেক। বাট দুঃখের বিষয় যে আমাদের আসলে আন্ডারগ্রেডে থাকতে খুব কম মানুষই এই সম্পর্কে জানতে পারে। বিশেষ করে যারা মেডিকেল সায়েন্স, নার্সিং সায়েন্স নিয়ে পড়ে তাদের তো এটলিস্ট জানানো উচিত। বাট তাদেরও আসলে খুব বেশি একটা জানানো হয় না। সো এই চিন্তা থেকেই আমাদের এই ক্যাসলিং এর রিসার্চ ইনিশিয়েটিভটা শুরু করা। আমি পরের স্লাইডে চলে যাওয়ার আগে কারো যদি কোনো প্রশ্ন থাকে এখন করতে পারেন, বা যে কোনো সময়ে কমেন্টে বা চ্যাটে করতে পারেন, অথবা এটা আমাদের অনেকেই হয়তো আজকে জয়েন করতে পারবেন না, এই জন্য রেকর্ডিংটা আপলোড করা হবে সোশ্যাল মিডিয়াতে, লিঙ্কও আপনারা পেয়ে যাবেন। সো যে কোনো সময় যে কোনো প্রশ্ন আপনারা চাইলে সোশ্যাল মিডিয়ার কমেন্টেও করতে পারবেন।